نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-'alamin fihi ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakhalahu kana amina walillahi 'alan-nasi hajjul baiti man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ghaniyyun 'anil 'alamin. Sadaqallahu mawlana al-'azim. Sadaqa rasuluhun nabiyyul habibul karim. Faqad qala Allah ta'ala fi shani habibihi inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli wa ala ali sayyidina ya Rasulallah habibi khaliqe kita tui berrozi darul jalali wakobe hamta tui. Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina o जाने वाले हाजी जब तुम जाओ मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র যুলকাদা মাসের তৃতীয় জুমার আল্লাহর ঘরে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন. সেজন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ. আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন. সেজন্য আবারও দিন করে প্রাণ দারাজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো হজ সম্পর্কে, কারণ এখন হজের মৌসুম চলতেছে। যাদের ভাগ্য ভালো
যাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, টাকা থাকলেই কিন্তু হজ করতে পারে না। অনেক কোটি 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 আছে কিন্তু হজ করতে পারে না। হজ তারাই করবে যাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। নসিব যদি ভালো হয়, কপাল যদি ভালো থাকে, টাকা না থাকলেও মক্কা মদিনার ডাক এসে যায়। যাই হোক, অনেকে আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, অনেকে মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। এই মুহূর্তে হজের মৌসুম চলতেছে। আল্লাহ তাআলা যারা এখন মক্কা মদিনায় আছে তাদের হজ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এবং তাদের সাথে সাথে আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলুন আমিন। মক্কা মদিনা হচ্ছে ভালোবাসার জায়গা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, সেখানে গেলে মানসিক তৃপ্তি পাওয়া যায়। আমরা অনেক সময় সফর করি, সফর করাও জায়েজ আছে, জায়েজ না বরং সফর করা সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিন তোমরা ভ্রমণ করো। ভ্রমণ করলে বাস্তবিক জ্ঞান অর্জন হয়, আল্লাহ তাআলার কুদরত বোঝা মানসিকতা ভিতরে তৈরি হয়। তো অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখলে মানসিক শান্তি পাওয়া যায়। মক্কা মদিনা দর্শন করলে মানসিক তৃপ্তি যেমন পাওয়া যায়, সাথে সাথে সওয়াবও হয়। সবাই বলেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। এটা এমন এক জায়গা, শুধু তাই নয়, আপনি এখানে মেডিকেল কেন্দ্রীয় মসজিদে যান, বাইরে এসে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মসজিদের দিকে তাকায় থাকেন, সওয়াব হবে বলে এরকম কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। কিন্তু আল্লাহর ঘর খানে কাবার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। এটা এমন ঘর, এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে এই সোনার মক্কা এবং মদিনা যেন আমরাও জিয়ারত করতে পারি। সকলে বলুন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। এই ঘর কেন হজ করতে হয়? যাদের সামর্থ্য আছে, পথের খরচ যাদের আছে, অর্থাৎ সেখান থেকে হজ করে আসার মতো টাকা যাদের কাছে আছে, নিজের প্রয়োজনের অতিরিক্ত এইরকম টাকা আছে যে টাকা দিয়ে মক্কা শরীফ থেকে হজ করে ঘুরে আসা যাবে বাংলাদেশে, তার জন্যই কি হজ ফরজ। এই হজ কেন করতে হয়? কারণ এই ঘর হচ্ছে প্রথম ঘর। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। নিশ্চয়ই প্রথম ঘর যেটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, যেটি বাক্কা শহরে অবস্থিত। কোথায়? বাক্কা। মক্কা শরীফের পূর্ব নাম ছিল কি? বাক্কা। সেখান থেকে মক্কা করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শায়খ বলেছেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। সুবহানাল্লাহ। এই ঘর কোরআনুল কারীমে এই জায়গার নাম বলা হয়েছে বাক্কা। সেখান থেকে আল্লাহ তাআলা মক্কা করে দিয়েছে। এই মক্কা শহরের বরকত অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, মুবারাকান, এটি বরকতপূর্ণ, ও হুদাল লিল আলামিন, এবং পৃথিবীবাসীর জন্য এটা হেদায়েতের উপকরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন মুসলিম জাতি, আমরা বিভক্ত, দিক বিদিক ছোটাছুটি করছি, এক এক দল এক এক দিকে। কিন্তু এই মক্কা শরীফ হচ্ছে একতার একটা মিল বন্ধন। যখন মক্কা শরীফ কেউ যায়, সেখানে কি ফতোয়াবাজি চলে? কথা বলুন না, একজন আরেকজনকে গালি দেয়? সেখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। কেউ হাত ধরে নামাজ পড়ছে, কেউ হাত ছেড়ে নামাজ পড়ছে, কেউ রফল ইয়াদাই করছে, কেউ করে না, কেউ জোরে আমিন বলছে, কেউ আমিন বলছে না, আস্তে বলতেছে, কেউ জোরে বলছে, কেউ কি আস্তে আস্তে বলতেছে, কিন্তু কেউ কাউকে ফতোয়া দিচ্ছে দেয়। এইরকম হয়ে যায় মক্কার ভিতরে যেমন, মক্কার বাইরেও তেমন হয়ে যায়। সমস্ত মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ।
মুসলমানদের প্রতি দরদ রাখবেন। আমাদের সকল ঘৃণা হবে আল্লাহ এবং রাসূলের জন্য। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের শত্রু, কাফের মুশরিক যারা বিধর্মী, তাদের সাথে আমাদের শত্রুতা হবে, বন্ধুত্ব হবে মুসলমানের সাথে। কথা কম ঠিক না বেশি? তো এই ঘর একতার নিদর্শন, আর এই ঘরটি সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে প্রথম নির্মাণ করেছেন, এবং আপনারা সকলে জানেন এটা কোরআন হাদিসের কথা, এবং ভূতাত্ত্বিক যারা আছে তাদেরও কথা, এটা তাদের থিওরির সাথে মিল আছে। আল্লাহ তাআলা বলেছেন যে এই ঘরটা হচ্ছে প্রথম ঘর। পৃথিবীতে সব কিছুই পানি আর পানি ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে এই পৃথিবীতে পানি আর পানি ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ তাআলা বলেন যে যারা কাফের, বিধর্মী, অস্বীকারী, তারা কি এই বিষয়ে চিন্তা করে না, অনুধাবন করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, কানাতা রাতকান, এগুলো সব একত্রিত ছিল, একসাথে ছিল। এখানে বিজ্ঞানের একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। নেটে সার্চ দিবেন বিগ ব্যাং থিওরি, দেখবেন এই কোরআন কারীমের আয়াতের সাথে সম্পূর্ণ মিলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনুল কারীম দেখতে পারতেছেন যে এটা কাগজের কোরআন, কিন্তু এর হাকিকত রয়েছে। এটা একটি জীবন্ত মুজিজা, কারণ ১৫০০ বছর আগে দেওয়া থিওরি এখন বের হচ্ছে 100 বছর আগে, 200 বছর আগে। অথচ আল্লাহ তাআলা এই থিওরি দিয়েছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সবকিছু একসাথে ছিল, তারপর সেখান থেকে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই আসমান এবং জমিন আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলতেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছুই আমি আল্লাহ পাক পানি থেকে আমি তৈরি করেছি। সূরা বলেন সুবহানাল্লাহ। পানি থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সব কিছু পানি আর পানি ছিল। সেখান থেকে সর্বপ্রথম সময় অল্প, একদম কম সময়ের ভিতরে টাইমটি বলতে হবে, যে সেই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির যে অস্তিত্ব দিয়েছেন, সেটা সর্বপ্রথম যেখানে অস্তিত্ব দেখা দিয়েছিল সেটা হচ্ছে মক্কা শরীফ। তো এই ঘর ওই জায়গাতে নির্মাণ হয়েছে, এটি একটি বিশেষ জায়গা। তো আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইউমিনুন, তোমরা কি তারপরে ঈমান আনবে না? তোমরা কি সেই মূল ঘর যেখানে সর্বপ্রথম পৃথিবীর অস্তিত্ব হয়, আসল ঘরের প্রতি কি তোমাদের ঈমান আনবে না? তোমরা কি মুমিন হবে না? আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, এরপরও মানুষ যখন বোঝে না তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যান, কারণ এই মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন অনেক মহব্বত করে, ভালোবাসা নিয়ে। এই জন্য কোনো বান্দা যখন জাহান্নামে যাবে তখন আল্লাহ তাআলা খুশি হন না, আল্লাহ তাআলা কষ্ট পান। আল্লাহ তাআলা সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে তাদের, আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ রয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা যেন বানিয়েছি এমন কিছু কিছু মানুষকে, তারা যেন জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন, বড় কষ্ট নিয়ে বলেছেন এই কথাটা। কারণ আমাদের অরিজিন, আমাদের সৃষ্টির যে ইতিহাস, সেই মূলের দিকে যদি আপনি তাকান তখন দেখবেন সমস্ত ফেরেশতারা আমাদের বিরুদ্ধে ভেটো দিয়েছিল, না ভোট দিয়েছিল। ফেরেশতারা কি বলেছিল? মানুষ বানানোর কি প্রয়োজন, আপনার কি ইবাদতের প্রয়োজন, তাসবিহ তাহলিল করার প্রয়োজন, আমরাই তো আছি। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না।
এই জন্য বান্দা যখন আল্লাহর ইবাদত করে, সিজদায় যখন অবনত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা শোনো, তোমরা মানুষ বানানোর শুরুতে তোমরা না ভোট দিয়েছিলে, তোমরা বলেছিলে মানুষ বানানোর কি প্রয়োজন, আমরাই তো আপনার ইবাদত আপনার গুণকীর্তন করার জন্য আছি। এই যে দেখো আমার বান্দা কত সুন্দর করে আমাকে সিজদা দিচ্ছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়ার পরে মানুষ যখন জমিনে লুটায় পড়ে, তার এত সুন্দর চেহারা দিয়ে সে মাটির মধ্যে লুটায় আমার ইবাদত করে। সর্বনিচে গিয়ে এর নিচে আর যাওয়া যায় না, সর্বনিম্ন স্থানে গিয়ে তারা বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। সর্বনিম্ন স্থানে গিয়ে তারা বলতেছে যে আমি রব সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? কত বিনয় আমার বান্দা। হে ফেরেশতারা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী হও, আমি এই বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা গর্ব করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যাক, বান্দা নিজেই নিজেকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তারপরে মানুষ ঈমান আনে না। আল্লাহ তাআলা বলতেছেন, যেটা তোমাদের আসল স্থান, আসল ঘর, যেটা সর্বপ্রথম তৈরি করা হয়েছে, সেই ঘরের ইবাদত করো, সেই ঘরের প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকল বলুন আমিন। তো এই ঘর সর্বপ্রথম ঘর, এই ঘর অনেকবার নির্মাণ হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের দিয়ে এই ঘর নির্মাণ করেছিলেন। এরপরে সেই ঘর আদম আলাইহিস সালাম নির্মাণ করেছে। এরপর নির্মাণ করেছেন হযরত শীশ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। যখন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়ে যখন সব কিছু যখন ধ্বংস হয়ে যায়, তখন সে ধ্বংস হয়ে যাওয়ার পরে কাবা ঘরেরও অস্তিত্ব বিলীন হওয়ার পথে চলে গিয়েছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর আবার পুনর্নির্মাণ করলেন। নির্মাণ করার সময় তার সাথে যিনি সহযোগিতা করেছেন, অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। এই দুইজনকে নিয়ে এই দুইজন কাবা ঘর নির্মাণ করেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি যুগালু ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি। এই জন্য সমস্ত নবীরা কিন্তু দ্বীনের কাজের পাশাপাশি মেহনত করেছেন। প্রত্যেকের আলাদা আলাদা পেশা ছিল। এই জন্য ব্যবসা করা সুন্নত, অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। কৃষি কাজ করা সুন্নত, অনেক নবীরা কৃষি কাজ করেছেন। আমরা এগুলোকে অনেক সময় ছোট পেশা হিসেবে আমরা মনে করি না। প্রত্যেকটা পেশাই কি মহান। যে রিক্সা চালায় তার পেশাটাও মহান। তিনি যদি রিক্সা না চালাতো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম না। যারা কৃষি কাজ করছে তারা যদি ফসল না ফলাতো আমাদের মুখে খাবার উঠতো না। সুতরাং তাদেরকে ক্রেডিট দিতে হবে। আমরা তো শুধু বসে বসে খাই, সমস্ত ক্রেডিট তাদের। তাদের পরিশ্রমের ফলে এই পৃথিবী টিকে আছে। পৃথিবীর যে আপনার কার্যক্রম সেটা কি অব্যাহত আছে। একবার চিন্তা করেন, সবাই যদি এরকম হয়ে যায়, কৃষিকাজ কেউ না করে, খাবার আসবে থেকে, আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নির্মাণ করলেন সেই খানায় কাবা ঘর। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে আপনি এখন মানুষদেরকে আদেশ করেন এই ঘরে যেন তারা এসে তাওয়াফ করে, এই ঘরে এসে যেন হজ আদায় করে। এরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন হজ করতে যাই তখন মোটা দাগে বেশিরভাগ যে নিদর্শনগুলি রয়েছে, যেখানে আমরা হজের কার্যাদি সম্পন্ন করি, অধিকাংশ নিদর্শনগুলো হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। এগুলি নিদর্শন। এগুলি কি নিদর্শন যে আল্লাহর মকবুল বান্দা তারা ছিল, তাদের পদাঙ্ক অনুসরণ করা। যে সাফা মারওয়া দৌড়াচ্ছে,
হাজরা আলাইহিস সালাম তিনি এই পাহাড় থেকে ওই পাহাড়ে পানি তালাশ করার জন্য দৌড়াচ্ছিলেন। সেটার অনুসরণে আল্লাহ তাআলা হজের একটা অংশ করে দিয়েছেন, সাফা মারওয়া সাই করা। মাকামে ইব্রাহিম এটা একটা পাথর, সেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায় কাবা ঘর নির্মাণ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনুল কারীম বলা হয়েছে ওয়াত্তাখাযু, তোমরা গ্রহণ করো এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের স্থান হিসাবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে ওনাকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়াযিন ফিন নাস, হে আমার নবী ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও তারা যেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিন, তারা যেন পায়ে হেঁটে অথবা কোনো বাহনের মাধ্যমে তারা আমার এই ঘরে এসে যেন তারা কি করে, হজ সম্পন্ন করে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ওনাকে আদেশ করার পরে উনি ঘোষণা করে দিলেন, উনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে রব, আমি যদি এখান থেকে ঘোষণা দেই আমার এই কথা কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, তুমি ঘোষণা দাও, শোনানোর দায়িত্ব আমার। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যারা সেই ডাকে তখন সাড়া দিয়েছিল তারাই এখন আল্লাহ করে হজ করতে যায়। এখানে কোটিপতি যে টাকাওয়ালা, শুধু তাদেরকে আল্লাহ তাআলা সেখানে যাওয়ার জন্য দাওয়াত করেছেন, বিষয়টা এমন না। সেখানে যে কেউ যাইতে পারে, টাকা কোনো ফ্যাক্ট না। যদি নিয়ত সহি শুদ্ধ থাকে, যদি আল্লাহ তাআলা কপালে রাখে, যদি ভাগ্য ভালো হয়, নসিব যদি ভালো হয়, তাহলে তার হজ নসিব হয়ে যায়, উমরা নসিব হয়ে যায়। এরকম অহরহ ঘটনা আছে। গতকাল একটা আর্টিকেল পড়ছি, রিক্সা চালক, সে তার বুক ভরা অন্তরে প্রেম ছিল, তার ইচ্ছা ছিল যে সে মক্কা মদিনায় হজ করবে, কিন্তু টাকা নাই। সে কি করতো? রিক্সা চালাইতো। সে করতো কি, ঢাকা এয়ারপোর্টে যারা হাজিরা ইহরাম বেঁধে যখন ঢাকা এয়ারপোর্টে যায় তাদেরকে সে ফ্রি সার্ভিস দিত। তার ইচ্ছা ছিল যে হাজিদের সেবা করবো, হয়তো আল্লাহ পাক সেই উচিলে আমাকে, সেই উচিলায় আল্লাহ তাআলা হয়তো আমাকে কবুল করে ফেলবেন। ঠিকই 1 বছরের ভিতরে কবুল হয়ে গেছে। যাই হোক, সেই মক্কা মদিনায় সফর করতে হয় 2 কারণে। এক হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। এখানে সব আলোচনা করার অবকাশ নাই, সময় অনেক অল্প, একদম শেষের পথে। আমি আপনাদেরকে মোটা দাগে এই কথাটা বলি যে 2টা কারণে হজ করতে হয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমরা যারা সামর্থ্যবান আছো, অর্থাৎ মক্কা শরীফ যাইতে, আপনাদেরকে শুরুতেই বলে ফেলেছি, মক্কা শরীফ যাইতে এবং সেখান থেকে রিটার্ন আবার আপনার গন্তব্যস্থলে ফেরত আসতে যে টাকা খরচ হয়, সেই টাকা যদি অতিরিক্ত থাকে আপনার কাছে, তাহলে আপনার উপর কি হজ ফরজ। তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। এই হজ হচ্ছে ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ, 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে কি, হজ। এগুলি অস্বীকার করলে ঈমান থাকবে না। তো আমরা যখন অনেকের সামর্থ্য থাকার পরও হজ করি না, আমরা কিন্তু পরোক্ষভাবে আমরা সেটাকে অস্বীকার করছি। হজ করে ফেলবে যাদের সামর্থ্য আছে। আর যদি সামর্থ্য না থাকে, উমরা করতে অনেক টাকা কম লাগে, উমরা করে আসবেন। কেন আসবেন? সে দ্বিতীয় কারণ। প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, ফরজ হিসেবে হজ করতে হয়। 2 নম্বর হচ্ছে সেখানে এমন কিছু নিদর্শন, এমন কিছু স্থান রয়েছে যেখানে দোয়া করলে আল্লাহ তাআলা শর্ত ছাড়া দোয়া কবুল করে ফেলেন। এই যে আপনাদেরকে বললাম যে খানায় কাবা, এই মাকাফের মধ্যে দোয়া কবুল হয়, এবং সেখানে যদি আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন তাও সওয়াব। পৃথিবীর অন্যান্য মসজিদের দিকে যদি আপনি কিয়ামত পর্যন্ত তাকিয়ে থাকেন, আপনি যদি এক দৃষ্টি দিয়ে পলক না ফেলে যদি আপনি ওই ঘরের দিকে তাকায় থাকেন, সওয়াব হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই খানায় কাবা ঘরের দিকে আপনি যখন দৃষ্টি করবেন, সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে খানায় কাবা ঘরের মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কয়টা?
120টা রহমত নাযিল হয়। তার মধ্যে 60টা রহমত হলো যারা এখানে তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যারা এই তাসবিহ পড়ে পড়ে যারা তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ তাআলা 60টি রহমত বরাদ্দ রেখেছে। কয়টি? 60টি। বাকি থাকলো কয়টা? বাকি 60 এর মধ্যে যারা এখানে মক্কা শরীফের মধ্যে মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করবে তাদের জন্য 40টা রহমত। সুবহানাল্লাহ। কয়টা? 40টা। শুধু তাই নয়, এখানে কাবা ঘরের এত মর্যাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ। এইখানে দাঁড়িয়ে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে তাহলে অন্যান্য জায়গায় নামাজ পড়লে, অন্য মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো, মক্কা শরীফের মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব। এই জন্য সেখানে হজ করতে হয়। তাওফিক না থাকলেও যদি উমরা করার মতো সামর্থ্য থাকে উমরা করবেন, শুধু সওয়াব আর সওয়াব। সেখানে গিয়ে দোয়া করবেন, দোয়া মিস হবে না, মাতাফের মধ্যে দোয়া কবুল হবে। সেই কাবা ঘর কেন্দ্রিক আরও অন্যান্য অনেক জায়গা আছে, আমি নোট করেছি, সেগুলি ইনশাআল্লাহ আগামী জুমা থেকে বলার চেষ্টা করব। আগামী জুমা বলে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। চাইছিলাম যে আজকের জুমায় শেষ করে দেবো, অনেক আলোচনা। সেখানে অনেক জায়গা রয়েছে দোয়া কবুল হয়। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। যান সেখানে উমরা করে আসেন, যদি সামর্থ্য না থাকে। সামর্থ্য থাকলে হজ করেন, সামর্থ্য না থাকলে উমরা করেন। সেখানে গিয়ে দোয়া করে, আর যদি উমরা করার সামর্থ্য না থাকে সেই সামর্থ্য অর্জন করার জন্য দোয়া করেন। নিয়ত শুদ্ধ থাকলে আল্লাহ তাআলা আপনাকে সেই ব্যবস্থা করে দেবেন। কি বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন না? আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ তাআলার উপর বান্দার ইয়াকিন, বিশ্বাস যেমন, আল্লাহ তাআলা তার সাথে তেমন আচরণ করেন। আপনি যদি মনে করেন যে আমি মল থেকে যাচ্ছি সেখানে উমরা করে আসবো, আল্লাহ তাআলা সেই সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যদি আল্লাহ তাআলার উপর আপনার 100% যদি বিশ্বাস থাকে যে আমি উমরা করবই করবো, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দান করবেন। সকলে বলুন আমিন। আমিন। তো সেখানে কাবা শরীফের মধ্যে 40টা রহমত কাদের জন্য? যারা সেখানে নামাজ আদায় করে। এই জন্য এই ঘরের দাম অন্যান্য পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে আলাদা, অন্যান্য মসজিদ থেকে অনেক বেশি। আর মদিনা শরীফের মসজিদে নববীতে যদি আপনি নামাজ আদায় করেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এই 3 মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে ব্যতিক্রম, আলাদা। বাকি সব মসজিদের ক্ষেত্রে একই হুকুম। এবং নবীজি হাদিস শরীফে বলেছেন যে লা তুসাদ্দুর রিহাল, 3 মসজিদ ছাড়া অন্যান্য মসজিদের মধ্যে কি আপনার অন্য মসজিদ দেখার উদ্দেশ্যে যাওয়া কি আপনার ওইভাবে স্বাভাবিকভাবে আপনার জন্য 3 মসজিদ ছাড়া অন্য মসজিদে ভ্রমণ করার কথা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে 3 মসজিদে সফর করা যাবে দেখার উদ্দেশ্যে। অন্য মসজিদে আপনি যাইতে পারেন, এটা নিষেধ না। তবে এই 3 মসজিদ যে আছে, 3 মসজিদের গুরুত্ব আলাদা বোঝানোর জন্য নবীজি বলেছেন এই 3 মসজিদে সফরের উদ্দেশ্যে নিয়ত করে 3 মসজিদে যাওয়া যাবে। অন্য মসজিদগুলোতে নিয়ত করে যাওয়া যাবে না, এমনিতে স্বাভাবিকভাবে আপনি নামাজ পড়তে যাইতে পারেন। 3 মসজিদের গুরুত্ব আলাদা বোঝানোর জন্য হাদিসে বলা হয়েছে যে 3 মসজিদে আপনারা সফর করতে পারবেন। এক হচ্ছে মসজিদে হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। সেখানে নামাজ পড়লো 25,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের উপর আজ আক্রমণ চলছে। সে বাইতুল মুকাদ্দাস কিন্তু আমাদের প্রথম কিবলা। সুতরাং অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমাদের অন্তরে কষ্ট লাগতে হবে, আমাদের অন্তরে সেই মসজিদের প্রতি দরদ থাকতে হবে, কারণ এটি হচ্ছে আমাদের প্রথম কিবলা। নবীজি 17 থেকে 18 মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুতরাং সেই মসজিদ উদ্ধারে যদি আমাদেরকে প্রয়োজনে জিহাদে নামতে হয়, আমরা জিহাদে নামতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? তো যাই হোক, আমরা সর্বদা একতাবদ্ধ থাকবো। এক যদি না হয় মুসলমানদের উপর আরও নিপীড়ন, নির্যাতন আসবে। আমরা দোয়া করি পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হোক,
আমরা দোয়া করি বাংলাদেশের সমস্ত মুসলমানরা এক হয়ে কাজ করুক। আমরা দোয়া করি বাংলাদেশের মধ্যে ইসলামী আইন, ইসলামী হুকুমত কায়েম হোক। সকলে বলুন আমিন। যা কিছু বলেছি আমি আগামী জুমা ইনশাআল্লাহ মক্কা শরীফের যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, বরকতমণ্ডিত জায়গা যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং মদিনা শরীফের বরকতমণ্ডিত জায়গাগুলির কথা বলে ইনশাআল্লাহ আমরা হজের আলোচনা শেষ করব। ইনশাআল্লাহ আমরা যা কিছু বলেছি আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলে নেওয়ার তৌফিক দান করুন। যাদের হজ করার তৌফিক আছে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতো মন মানুষকে তৈরি করে দিন। যাদের উমরা করার মতো সামর্থ্য আছে আমরা যেন উমরা করি। যাদের তৌফিক নেই আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জীবনে একবার যেন আল্লাহ তাআলা মক্কা মদিনা সফর করার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবুল জমা করেন।